খুব বেশি মশলার তামঝাম ছাড়াই আপনি মাত্র 3 থেকে 4টা মশলা দিয়েই এভাবে খুব সুন্দর দম চিকেন বিরিয়ানি বাসায় তৈরি করে খেতে পারেন। আসসালামু আলাইকুম, আমার ফুডমাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন। আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে আপনারা বাসায় দম চিকেন বিরিয়ানি তৈরি করবেন। আমি এখানে 1 কেজি পরিমাণ বাসমতি রাইস ব্যবহার করছি। আপনারা ইচ্ছে করলে সুগন্ধি চালও ব্যবহার করতে পারেন। এবার চালটাকে আপনার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চাল ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এতে আপনি দিয়ে দিবেন 2-3টা সাদা এলাচ, তেজপাতা, সামান্য পরিমাণ সাদা তেল এবং স্বাদ মতো এখানে একটু লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে নেবেন। এতে চালের সুগন্ধ বেড়ে যাবে এবং তেলের কারণে যখন ভাত রান্না হয়ে যাবে তখন প্রত্যেকটা ভাত আলাদা হয়ে যাবে। আপনারা যদি চাল আগে ভিজিয়ে না রাখেন তাহলে যে পরিমাণ চাল নিয়েছেন ঠিক তার ডাবল পরিমাণ আপনারা পানি ব্যবহার করবেন। আর যদি আপনারা চালকে আধা ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে আপনি ডাবলের চেয়ে ঠিক 1 পোয়া পরিমাণ পানি কম ব্যবহার করবেন। এতে চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি আরও একটি বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি, দম বিরিয়ানির জন্য চালকে আপনার পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে না, 80% চাল সেদ্ধ করে নিলেই চলবে। আমি 1 কেজি পরিমাণ বাসমতি রাইসের চিকেন বিরিয়ানি করব বলে এখানে আমি 2টো চিকেন ব্যবহার করছি। এবার চিকেন ম্যারিনেশনের জন্য আপনাকে প্রথমে দিয়ে দিতে হবে চীনা বাদাম বাটা, বেরেস্তা। আমি কিছুক্ষণ আগে বেরেস্তা করে নিয়েছি, তা আপনারা ভালোভাবে দেখেছেন। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আপনি 15 মিনিটের মতো ম্যারিনেশনে রেখে দেবেন। দেখুন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেশনে রেখে দিচ্ছি। এবার একটা প্যানে, যে প্যানে আমি বেরেস্তা করেছি সেই প্যানে আমি সাদা এলাচ, দারুচিনি এবং তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই চিকেন দম বিরিয়ানিতে আমরা বাড়িতে থাকা যে গোটা মশলাগুলো ব্যবহার করি, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, ঠিক এগুলো নিয়ে ব্যবহার করেছি। পাশাপাশি দেখুন আমি এখানে সামান্য পরিমাণ দুধে একটু জাফরান দিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর চকচকে কালার চলে আসে। যদি আপনাদের কাছে জাফরান না থাকে তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই, শুধু তরল দুধ আপনারা ব্যবহার করবেন। পাশাপাশি দেখুন পেঁয়াজে কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। এবার ম্যারিনেশনে রাখা মুরগির গোশত আমি দিয়ে 10 মিনিটের মতো আপনাকে ভেজে নিতে হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ, সঙ্গে খুব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে একটু গ্রেভি বেরিয়ে আসে। দেখুন মুরগির মাংস রান্না হয়ে গেছে, সুন্দর কালার এসেছে। এবার আপনাকে দমের জন্য একটা বড় পাতিল নিয়ে তার নিচে প্রথমে চিকেনের একটা লেয়ার দিয়ে দিতে হবে। একবার চিকেনের লেয়ার দিয়ে এর উপরে সেদ্ধ করা 80% সেদ্ধ করা আপনাকে রাইস দিয়ে দিতে হবে। দেখুন আমি কীভাবে ব্যবহার করছি। এভাবে এক লেয়ার দিয়ে রাইস দিয়ে ঢেকে দিয়ে তার উপরে ঠিক আরেকটা লেয়ার এভাবে আপনারা ছড়িয়ে দেবেন। চিকেনের দ্বিতীয় লেয়ার দিয়ে তারপর আবার আপনাকে রাইস দিয়ে এই লেয়ারটাও ঢেকে দিতে হবে।
আপনারা ইচ্ছে করলে একটা লেয়ারই ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টো লেয়ার ব্যবহার করেছি। এবার জাফরানে ভিজিয়ে রাখা দুধ দিয়ে দিতে হবে। যদি জাফরান না থাকে তাহলে আপনারা শুধু দুধ দিয়ে দিবেন এবং উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়ে তারপর কিশমিশ ব্যবহার করবেন। কিশমিশের পরিবর্তে আপনারা আলু বোখরা ব্যবহার করতে পারেন। এরপর ময়দার একটা এরকম ডো তৈরি করে নিয়ে 4 সাইডে ভালোভাবে বসিয়ে নিতে হবে, যাতে ঢাকনা দিয়ে কোনো প্রকারের কোনো বাষ্প বেরিয়ে না যায়। এবার বিরিয়ানিটা দম দেওয়ার জন্য আপনি সরাসরি চুলো ব্যবহার করবেন না। প্রথমে রুটি ভাজা একটা তাওয়া আপনি তাপ দিয়ে নিয়ে নেবেন এবং তার উপরে বিরিয়ানির পাতিলটা রেখে দম দিয়ে দিবেন আধা ঘন্টা। ঠিক আধা ঘন্টা পর দেখুন আমার দম বিরিয়ানি রেডি। এর উপর আমি এখানে সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য। আপনার ইচ্ছা করলে এড়িয়ে যেতে পারেন। দেখুন আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার এসেছে এবং গন্ধটাও কিন্তু অসাধারণ এসেছে। তৈরি হয়ে গেল সুস্বাদু দম বিরিয়ানি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।